আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো মূলা শাক রান্নার রেসিপি। আমি এখানে শাকগুলো মূলা থেকে আলাদা করে নিয়েছি। শাকগুলোতে ছোট ছোট মূলা হয়েছিল। তারপরে খুব সুন্দর ভালো মতো ধুয়ে আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও পাতলা করতে পারেন, আর এরকম করলেও খুব সমস্যা নেই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে সিদ্ধ করে নিব। আর আপনারা যদি শাকের কালারটা চেঞ্জ না হতে চান তাহলে ঢাকনা দিয়ে ঢাকবেন না, এমনিতেই সিদ্ধ করে নেবেন। ঢাকনা দিয়ে ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, মানে ওরকম সবুজ থাকে না। তো এই তো আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার শাকটা থেকে খুব বেশি পানি উঠেনি, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। যদি আপনাদের শাক রান্না করার সময় পানি উঠে তাহলে পানিটা ফেলে দিবেন। আমার এখানে আমি যখন নাকি শাকটা ধোয়ার পরে কেটে নিয়েছি তখন কাটার আগে খুব সুন্দর মতো চিপে তারপরে কেটেছিলাম, যে কারণে পানিটা কম উঠেছে বা পানিটা শুকিয়ে গিয়েছে, পানি খুব বেশি পানি ছিল না। আর এই শাকের জন্য আমি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ছোট একটু চিংড়ি নিয়েছি। আর আপনারা চাইলে এই শাকটাতে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, আমি শুকনো মরিচ ব্যবহার করিনি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই শাকটা রান্না করতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচিগুলো। এগুলা হালকা হাতে একটু নেড়ে তারপরে একটু নরম হলে তারপরে আমি চিংড়িটা অ্যাড করব, কারণ চিংড়ি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। হালকা একটু মানে ভাজা হলেই আমি চিংড়িটা অ্যাড করব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু আমি শাকটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই আমার এখানে খুব বেশি লবণের প্রয়োজন হবে না। সেটা চিন্তা করেই লবণটা দিতে হবে, মানে এখানে বেশি লবণ দিলে শাকটা মানে লবণ বেশি হয়ে যাবে। এখন আমি যেই চিংড়িটা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়িটা অ্যাভয়েড করতে পারেন, তবে চিংড়িটা দিলে শাকটা খেতে একটু বেশি মজা হয়। তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হতে শুরু করবে তখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, বেশি ব্রাউন কালার করব না। তারপরে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে আমি শাকের সাথে পেঁয়াজ মরিচ গুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। মূলা শাক খেতে কে কে পছন্দ করেন? আমার খুবই পছন্দ মূলা শাক, অনেকেই মূলা শাকটা খেতে পছন্দ করেন না। তো এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। আমার শাকটা প্রায় রান্না শেষ হয়ে গেল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই পাশে থাকবেন। এই তো আমার রান্নাটা শেষ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।